নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ১/৯/২০২৫ সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট, সেই জাজমেন্টে সকল ইন সার্ভিস টিচার তাদের টেট দিতে হবে যারা ২০১০-এর আগে জয়েন করেছেন, এবং ৫ বছর চাকরি থাকলে টেট দিতে হবে না, ৫ বছরের অধিক থাকলে টেট কোয়ালিফাই করতে হবে, না হলে কিন্তু সার্ভিস থেকে টার্মিনেট হতে হবে। এইরকম একটা অর্ডার, এরকম একটা জাজমেন্ট ইতিপূর্বেই আমরা কম বেশি সকলেই দেখেছেন। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত ডিস্ট্রিক্টের যে চেয়ারপারসন বা চেয়ারম্যানদের উদ্দেশ্যে এই অর্ডারের একটি রেফারেন্স ধরে একটি অর্ডার প্রকাশ করলো। সেই অর্ডারে ইন সার্ভিস টিচার যারা ২০১০-এর আগে জয়েন করেছে তাদের ডেটা চেয়ে পাঠালো, এবং পক্ষান্তরেই মনে হচ্ছে যেন রাজ্য এই অর্ডারটিকে মেনে নিতে চলেছে এবং টেট সকল টিচারকেই কোয়ালিফাই করতে হবে। যাই হোক, ভিডিওতে কি বলা থাকছে আমরা দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ২২/৯/২০২৫ অর্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত চেয়ারপারসন বা চেয়ারম্যানদের উদ্দেশ্যে করেছেন। এখানে রেফারেন্সের এবং সাবজেক্টে একদম যে অ্যাপিল নাম্বার সুপ্রিম কোর্টের যে পাস জাজমেন্ট, সেই জাজমেন্টের ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই রায়ের যে মূল বিষয়, পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টিকে অনুধাবন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে যে ইন সার্ভিস টিচার যারা ২০১০-এর আগে জয়েন করেছেন তাদের যাবতীয় একটা ফর্মে রেডি করতে বলা হচ্ছে, এবং ১৫ দিনের মধ্যে সেটা বোর্ডকে পাঠাতে বলা হচ্ছে। একটু ফর্মেটটা আমরা দেখে নিই। ফরম্যাটের হেডিং ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট। এখানে সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, সার্কেল, নেম অফ দ্য টিচার, ডেজিগনেশন সেটা HT AT দুটোর ক্ষেত্রেই, এমপ্লয়ি আইডি অর্থাৎ টিচার্স যে এমপ্লয়ি আইডি সেইটা, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, এখানে ডেট, মান্থ, ইয়ারের তিনটে সিকোয়েন্স অর্থাৎ এই ফরম্যাটে দিতে হবে, এবং একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে, তার সঙ্গে ট্রেনিং কোয়ালিফিকেশন, অর্থাৎ এই যে টোটাল একটা ফর্মেট, সেই ফরম্যাটে নিজের নিজের সার্কেলে যতগুলো টিচার্স আছে তাদের কিন্তু ডেটাগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে পাঠাতে হবে, এবং পাঠাতে হবে ১৫ দিনের মধ্যেই। যাই হোক, এই অর্ডারের পরিপ্রেক্ষিতে রাজ্য কোন পথে হাঁটতে চলেছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কোন পথে হাঁটতে চলেছে, আদৌ কি তারা এটা মেনে নেবে, না তারা প্রিপারেশন হিসাবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছেন সমস্ত ডেটা কখন চেয়ে পাঠাবে। যাই হোক, আগামী দিনে আরও পরিষ্কার বা স্পষ্ট হয়ে যাবে যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কোন পথে হাঁটতে চলেছে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।